আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো ফুচকাওয়ালার কাছে যে ফুচকা কিনে খাই সেই ফুচকা কিভাবে বাড়িতে বানাই। তা আজকে আমি বাড়িতে ফুচকাটা বানিয়ে তোমাদের দেখাবো। রাস্তার ধারে স্কুল কলেজ সব জায়গায় ফুচকাটা পাওয়া যায়, আর ওই ফুচকাটা খেতে খুব ভালো লাগে। তো সেই ফুচকাটা আজকে আমি বাড়িতে বানাবো। যে ফুচকাটা এত সুন্দর টেস্টি হয়, বাড়িতে নিজের হাতে বানানো খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর চলো যাই ফুচকাটা আমি বানাবো, তার জন্য ময়দাটা আগে মেখে নিব বন্ধুরা। তো বন্ধুরা, ফুচকার ময়দা মাখার জন্যে এইখানে নিয়েছি আমি রুলি ময়দা, এটা বাড়িতে ময়দা যে রুটি করি সেই ময়দা। আর এইখানে নিয়েছি কাপের 1 কাপ সুজি। এই তিনটে উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিব রুলি ময়দা, তারপর দিয়ে দিব গমের ময়দা, এবার দিয়ে দিব সুজি। তিনটে উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব বন্ধুরা। তিনটে উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে মেখে নেব ময়দাটা। নর্মাল জল সামান্য অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা, এই যে ফুচকাগুলো বাড়িতে যে আমি তৈরি করব, প্রত্যেকটা ফুচকাগুলো ফুলবে এবং মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই ময়দাটা মেখে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফুচকার ময়দাটা মেখে নিয়েছি। আর ফুচকা খাইতে সময় কি দিন কি মাস বছর লাগে না, অল টাইম ফুচকাটা বাড়িতে বানিয়ে খাওয়া যায়। তো চলো ফুচকার ময়দাটা, এই যে একটা আমি প্যাকেট নিয়েছি পরিষ্কার ধোয়া প্যাকেট, এই প্যাকেটের মধ্যে ময়দাটা রেস্টের জন্য রেখে দেবো 20 মিনিটের জন্য। এই যে ময়দাটা প্যাকেটের ভিতরে রেখে দিব এইভাবে। এবার প্যাকেটটা এইভাবে জড়িয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম থালাতে। তো বন্ধুরা, 20 মিনিট হয়েছে ময়দা রেস্টে রেখে দাও। এবার ময়দাটা আমি প্যাকেট থেকে বের করে নিব। তো 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, ময়দা প্যাকেট থেকে বের করে নিয়েছি। দেখো কত সুন্দর নরম হয়েছে। এবার আমি 2 ভাগে ভাগ করে নিব ময়দাটা। বন্ধুরা, ছোট ছোট করে লিচিটা কেটে নিব। এই যে এতটা করে কেটে নিব আমি লিচিটা। এই যে এখানে ক্যারি পেতে দিয়েছি, সেইখানে রেখে দিব। আর ওইভাবে মাপ করে কেটে নিব। সমস্তগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিব। যতটা একটু বড় হলে খুব ভালো লাগে ফুচকাটা। তো বন্ধুরা, সমস্ত লিচুগুলো এই যে তৈরি করে নিয়েছি দেখো। আর এই যে একটা পলিথিনের উপর রেখে দিয়েছি লেগে যাতে না যায়। এবার আমি বেলে নেব। এই যে এবার আমি একটা থালা নিয়েছি, এই যে থালাতে আমি বেলে নেব। থালাতে নেওয়ার ক্ষেত্রে লাগবে না, আমি এবার বেলে নিব। আজকে ফুচকা খেয়ে পেট মন দুই ভরবে বন্ধুরা। আজকে একটু বড় সাইজের ফুচকাটা হবে। এই যে এইভাবে বেলে নিব, দেখো সাইজটা। এই যে বন্ধুরা, একটা বেলে নিয়েছি, রেখে দিব পলিথিনের উপরে। আবারও বেলে নিব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ফুচকাগুলো বেলে নিয়েছি। এবার ভেজে নিব ফুচকাগুলো। সমস্ত বেলে নিয়েছি, চুলায় কড়া দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে, উষ্ণ গরম হয়েছে। আর একটু গরম হলে আমি ফুচকাটা দিয়ে দিব। তেল গরম হয়েছে, তেল দিয়ে ধোয়া উঠছে। এবার ফুচকাটা দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখুন, ফুচকাটা ফুলেছে কত সুন্দর, দারুণ হয়েছে, একদম হেভি ফুলেছে দেখো। এবার আমি উল্টিয়ে দিব। 100 ফুচকা এইভাবেই ফুলবে, সবটাই ফুলবে, দেখবে তোমরা। 100-র মধ্যে 100 সবটাই ফুলবে।
এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলেছে, একদম ক্রাঞ্চি হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে সমস্ত ফুচকাগুলা একটা একটা করে দিচ্ছি আর ফুলছে, একদম কিভাবে ফুলছে দেখুন, দেখে দারুণ লাগছে। বন্ধুরা এইভাবে সমস্ত ফুচকা পাঁপড়গুলো ভেজে নিব, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা এই যে ফুচকাগুলো সমস্ত ভাজা হয়েছে আর কতটা মুচমুচে ক্রাঞ্চি হয়েছে, এই যে দেখো, এই যে আবারও দেখায়, এই যে দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা কতটা ক্রাঞ্চি হয়েছে। তো বন্ধুরা এখন তো তেল থেকে তুলেছি সবে মাত্র আর গরম, তার জন্যে আর একটু থামলে ফুচকাটা আরও ক্রাঞ্চি মচমচে হবে। এই যে বন্ধুরা ফুচকাটা দেখো একদম দোকানের মতো, নিজের হাতে বাড়িতে বেলেছি, তার জন্য এরকম ওদের মতো না হলেও দেখো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ফুচকাটার সাইজটা দেখো কত সুন্দর। এই যে ফুচকা একদম রেডি, আর এখানে আলু মাখা ঝাল ঝাল মশলাদার আলু মাখা রেডি, আর এখানে এই যে ফুচকার জলও রেডি। তো চলো যাই ফুচকাটা খেয়ে নিই। নিজের হাতে বানানো ফুচকা, এই যে একদম মুচমুচে। এবার এই যে আলু মাখা নিয়ে নিব ফুচকার ভেতরে, ঝাল ঝাল করে মশলাদার আলু মাখা হয়েছে আমাদের আজকে। আর এই যে টক জল, বন্ধুরা ফুচকার টক জলটা হেভি হয়েছে, দারুণ হয়েছে, আলু মাখাটাও খুব ভালো হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে সামনে কোনো দিন নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের টাটা।